সেই ব্যক্তিই অভিশপ্ত, যে মরে যায়, কিন্তু তার খারাপ কাজগুলি পৃথিবীতে রয়ে যায়। ধনী হওয়া ধনের উপর নির্ভর করে না, নির্ভর করে মনের তৃপ্তির উপর। লোকের প্রশংসায় আনন্দিত হতে এবং লোকের নিন্দায় দুঃখিত হতে আপনার অন্তরকে প্রশ্রয় দেবেন না। অপরের কষ্ট দূর করার জন্য তোমার কষ্ট করার মাঝে রয়েছে মহত্বের প্রকৃত নির্যাস। মানুষের ভেতরে এমন একটি অংশ আছে, ওই অংশটি যদি পরিশুদ্ধ হয় তাহলে মানবদেহের পুরো অংশ পরিশুদ্ধ হয়, কিন্তু যদি ওই অংশটি নষ্ট হয়ে যায় তাহলে মানবদেহের পুরো অংশ নষ্ট হয়ে যায়। সেই অংশটি হল আত্মা। যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে সক্ষম সে কখনো সফলতা অর্জন থেকে বঞ্চিত হবে না, তবে হয়তোবা সফলতা পাওয়ার জন্য একটু বেশি সময় লাগতে পারে। নীচ লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য। অসৎ লোকের ধন দৌলত পৃথিবীতে সৃষ্ট জীবের বিপদ আপদের কারণ হয়ে দাঁড়ায়। যে নিজের মর্যাদা বুঝে না, অন্যেও তার মর্যাদা দেয় না। যদি শরীর প্রদর্শনী হয় আধুনিকতা, তাহলে পশুরাই সবচেয়ে বেশি আধুনিক। জীবনে যাই হোক, কখনো হাসতে ভুলে যেও না, কারণ হাসিটা তোমাকে শক্তি আর সাহস যোগাবে। প্রত্যেকটা দিনকে জীবনের শেষ দিন ভাবুন, এতে পৃথিবীর প্রতি মায়া কমবে আর সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা বাড়বে। যখন আপনি ব্যস্ত থাকেন তখন সবকিছুই সহজ বলে মনে হয়, কিন্তু অলস হলে কোনো কিছুই সহজ বলে মনে হয় না। সৃষ্টিকর্তা কেবল তাদেরকেই সাহায্য করেন যারা পরিশ্রম করে। ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয়, বরং ভালো মনোভাব নিয়ে সঠিক সময়ের জন্য বসে থাকা। তিনজনই পারেন একটি দেশ বা জাতিকে বদলাতে, তারা হলেন বাবা, মা ও শিক্ষক। আপনাকে স্বপ্ন দেখে যেতে হবে, স্বপ্ন সত্যি হওয়ার আগ পর্যন্ত। সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না। বিশ্বাস আর নিঃশ্বাস খুবই মূল্যবান, একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। দরিদ্রকে দান করলে সেই দানের জন্য একটি পুরস্কার আছে, কিন্তু অভাবগ্রস্ত আত্মীয় স্বজনকে দান করলে সেই দানের জন্য দুইটি পুরস্কার আছে, একটি দানের জন্য, অন্যটি আত্মীয় স্বজনকে সাহায্য করার জন্য। মাতাপিতাকে কষ্ট দেবে না, তারা যদি তোমার সন্তান সন্ততি ও বিষয় সম্পদ থেকে বিচ্ছিন্ন করে দেয় তবুও। মন থেকে যারা কাজ করে না তাদের জীবন ফাঁকা, সাফল্যের স্বাদ তারা পায় না। সত্য লোকের নিকট অপ্রিয় হইলেও তাহা প্রচার করো। কার্পণ্য ত্যাগ করো, নতুবা তোমার আপনজনরা তোমার জন্য লজ্জিত হবে এবং অপরে তোমাকে ঘৃণা করবে।